ব্যবস্থাপনা ও কারিগরি ত্রুটি শুধরিয়ে আপিল করলে মগবাজার আদ্দিন হাসপাতালের লাইসেন্সের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। তার মতে একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার চেয়ে শুধরিয়ে আদর্শ হাসপাতালে রূপান্তরই হবে সঠিক সমাধান। এদিকে আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানান, সরকারি নির্দেশনা অনুসরণ করেই পদক্ষেপ নিচ্ছেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। আদ্দিন হাসপাতালে এখনও ভিড় করছেন রোগী ও তাদের স্বজনরা। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন রোগী ভর্তি করা হচ্ছে না। আগে থেকেই ভর্তি হওয়া রোগীদের সেবা দিচ্ছেন তারা। ৭২ ঘন্টার মধ্যে সকল রোগীদের অন্যান্য হাসপাতালে স্থানান্তরের কার্যক্রম চলছে। তবে আইসিইউ, এনআইসিইউ, এসডিইউতে ভর্তি থাকা রোগীর স্বজনরা বলছেন, এই মুহূর্তে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলে ক্ষতির আশঙ্কা আছে। আমাকে বলতেছে এখান থেকে শিফট করতে, কে আমাকে ২৫০ টাকা ডায়ালাইসিস বিল দিবে বলেন। আজকে সকালে আমার একটা ডায়ালাইসিস ছিল, ব্লাড দিতে হবে ইমার্জেন্সি, এসে দেখতেছি ঢুকতেই দিচ্ছে না, কারণ বাইরে থেকে কোনো পেশেন্ট এখানে ডায়ালাইসিস দিতে পারবে না। আমার আগে 2টা বাচ্চা ওখানে হয়েছে, আমি এখানে ভালো সেবা পাইছি দেখে আমি 3rd বাচ্চাটা এখানে আনছি। যেখানে যেখানে আমাদের এই হসপিটালের সমস্যাগুলো আছে সেখানে তারা পর্যবেক্ষণ করুক, তারা তদন্ত কমিটি দ্বারা সেগুলো সমাধান করুক। একটা লোকের যদি মাথায় যদি সমস্যা হয়, তার মাথা যদি কেটে ফেলে, এটা তো সমাধান না। সমাধান হলো মাথায় যদি ব্যথা হয়, এটা সমাধান কিভাবে করা যাবে, সরকার এটার আলটিমেটাম দেবে যা এটা এভাবে না এভাবে করলে সমাধান হবে। আমরা চাই যে এটা সমাধান হোক, আদ্দিন হসপিটাল যা বন্ধ না হোক। আদ্দিন ফাউন্ডেশনের মানব সম্পদ ব্যবস্থাপনা ও কোম্পানি বিষয়ক পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানান, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর যে সিদ্ধান্ত দিয়েছে তা আমরা সঠিকভাবে প্রতিপালন করব। এক্ষেত্রে রোগীদের কোনো প্রকার ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি এবং আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজির সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম বলেন, আদ্দিন কর্তৃপক্ষ তাদের দায় এড়াতে পারে না। তবে হাসপাতাল বন্ধ না করে সংস্কারের পক্ষে প্রখ্যাত এই অণুজীব বিজ্ঞানী। আদ্দিন হসপিটাল একটা এস্টাবলিশমেন্ট, সেখানে রোগী চিকিৎসা হয়, মানুষরা জেলে চিকিৎসা পায়, একটা সিস্টেম ডেভেলপ করেছে, অনেক কষ্ট করে এটা বানানো হয়েছে। এখন এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি বিনা কারণ না, কারণ আছে। এখন যদি ওরা এটা সব ঠিকঠাক করে 30 দিনে বলে, গভর্নমেন্টের কাছে অ্যাপিল করে যে আমরা সমস্ত কিছু যেগুলো ঘাটতি আছে সমস্ত কিছু রেকটিফাই করে আপনারা এসে দেখবেন, তারপরে আমাদেরকে অনুমতিটা মানে রোগী চিকিৎসার অনুমতিটা আবার ফিরিয়ে দেন, এটা ওনারা করতে পারে। স্বল্প খরচে মানসম্মত সেবা দিয়ে এরই মধ্যে নজর কেড়েছে আদ্দিন ফাউন্ডেশনের হাসপাতালগুলো। তাদের মেডিকেল কলেজে দেশীয় শিক্ষার্থীর পাশাপাশি পড়ছেন বিদেশিরাও। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।